নমস্কার দর্শক বন্ধুরা, আলুর দমের নানান ধরনের রান্নার সাথে আমরা পরিচিত, কিন্তু বাঁধাকপি দিয়ে আলুর দম স্বাদে গন্ধে সত্যিই অতুলনীয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে আলুর দম বানানোর এই রেসিপিটি। সুতরাং আসুন রান্নাটা শুরু করি। বাঁধাকপি দিয়ে আলুর দম বানানোর জন্য প্রথমে আমি 400 গ্রাম মতো আলু নিয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। প্রায় 200 গ্রাম মতো বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটা আলু নেব বাঁধাকপির পরিমাণ নেব তার ঠিক অর্ধেক। এরপর একটি প্রেসার কুকারের মধ্যে প্রথমে বাঁধাকপি কুচানো দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর সেদ্ধ করার জন্য দেব হাফ কাপ মতো জল এবং হাফ চা চামচ মতো লবণ। প্রেসার কুকারে 3টা হুইসেল দিলে আলু এবং বাঁধাকপি সেদ্ধ হয়ে আসবে। আলু এবং বাঁধাকপি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর প্রেসার কুকার থেকে বের করে নেব এবং অন্য একটি পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে সরষের তেল নেব 3 টেবিল চামচ মতো। তেল গরম করে গরম তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, হাফ চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দেব। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন তেল থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দেব 3 টেবিল চামচ মতো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। এর মধ্যে দেব হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। ভালোভাবে ভেজে নেব। এরপর দেব সামান্য পরিমাণ চিনি, এতে স্বাদে ব্যালেন্স আসবে। এরপর এর মধ্যে দেব 1 চা চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সম্পূর্ণ রান্নাটা আমি মাঝারি আঁচে করব। এরপর দেব হাফ কাপ মতো টমেটো কুচি। সামান্য নাড়িয়ে নিয়ে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। এরপর সামান্য নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো ও হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। মাঝারি আঁচে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো জরুরি। এর উপর নির্ভর করে রান্না করা খাবারটার স্বাদ কেমন হবে। মশলাটা যাতে পুড়ে না যায় এবং খুব ভালোভাবে কষানো যায় সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে 2 টেবিল চামচ মতো সবুজ মটর দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা আলু ও বাঁধাকপি দিয়ে দেব। এরপর কষানো মশলার সঙ্গে বাঁধাকপি ও আলু ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আঁচটা মাঝারি রাখবো। 5 মিনিট পর রান্নাটা সুন্দর মাখো মাখো দেখতে হয়েছে। এরপর এর মধ্যে হাফ চা চামচ মতো ঘি এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই বাঁধাকপি দিয়ে আলুর দম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। লুচি, রুটি বা পরোটার সাথে বাঁধাকপি দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে। এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে উপস্থিত